হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। গতকাল টি20 ওয়ার্ল্ড কাপ ছিল সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া। কারা কারা খেলাটা দেখলেন আর এনজয় করলেন কমেন্টে আমাকে জানাবেন। আজ থেকে কিছু মাস আগে 19শে নভেম্বর 2023-তে এরকমই একটা দিন ছিল, ফাইনাল ম্যাচ যেখানে ছিল ভারত অস্ট্রেলিয়া 50-50 ওয়ার্ল্ড কাপ। কত উৎসব ছিল, ইন্ডিয়া 10টা খেলা পরপর জিতেছে, কত আশা। 140 কোটি ভারতবাসীর আশা ছিল যে ইন্ডিয়া কাপ জিতবে, নিজের ঘরের মাঠে খেলা ইন্ডিয়া জিতবে এবং কাপ নিজেদের কাছে রেখে দেবে। ম্যাচ শুরু হওয়ার আগেই চারিদিকে জায়েন্ট স্ক্রিন লাগানো, উৎসব, বাজি বাজনা, কত কিছু, খাওয়া দাওয়া, কত আশা। ঠিক সেই সময় কি হলো, দুর্ঘটনা ঘটে গেল। সবার আশাকে জলাঞ্জলি দিয়ে ইন্ডিয়া ফাইনালের দিন হেরে গেল। তার আগে টানা 10টা ম্যাচ জিতেছিল। আর আজকে সেই দিন, আবার একটা টি20 ফাইনাল কাপের দিন, কিন্তু কোনো উৎসব নেই, কোনো আওয়াজ নেই। কেউ ভাবছে হ্যাঁ জিততে পারে, কেউ ভাবছে হারতে পারে। এত উৎসব করে কি লাভ? কি হয় বলুন তো, যখন আমাদের মনের মধ্যে আশাটা বেড়ে যায়, আমরা যখন আশা রাখি তখনই আমরা নিরাশ হই। আর যখন কোনো আশা থাকে না তখনই আলোর ফুলকির মতো সবটা চারিদিকে জ্বলে ওঠে এবং আমরা কিছু ধামাকা করতে পারি। আমাদের জীবনটাও ঠিক সেই রকম। যখন আমরা আশা রাখি আমরা পাই না, আর যখন আশা রাখি না আচমকাই আমাদের জীবনটা 360 ডিগ্রি ঘুরে যায়। হঠাৎ করেই আমরা হাতের মুঠোয় যেন যা কিছু চেয়েও পাইনি হঠাৎ করেই আমরা একদিন পেয়ে যাই। না ছিল কোনো উৎসব, না ছিল কোনো আওয়াজ, অথচ দেখুন কত সুন্দর একটা ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতে গেল। ঠিক এরকমই হয় জীবনটা। তাই আমি আপনাদের সবাইকে এটাই গাইড করব যে জীবন থেকে শিক্ষা নিতে। ইন্ডিয়াও একদিন হেরেছিল, আবার ইন্ডিয়া জিতেও দেখিয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে হার জিত থাকে, আমরা হারি, সেখান থেকে নিরাশ হওয়ার কোনো দরকার নেই। সেখান থেকে শিখুন কোথায় ভুল ছিল। বেশি প্রত্যাশা না করে 0 পয়েন্টে আসুন, যেখানে হচ্ছে আশা থাকবে না, নিরাশাও থাকবে না, আবার হতাশাও থাকবে না। সেই পয়েন্টটা হচ্ছে 0 পয়েন্ট। হ্যাঁ, এটা বলবেন যে কী করে এই স্টেজে আসা যায়। সময় লাগে, বাট আসতে তো ডেফিনেটলি পারবেন। হারছেন, হারতে হারতে ঠিক একদিন জিতেও যাবেন। চেষ্টা করে যান, একদিন চেষ্টা করতে করতে এই 0 পয়েন্টে আপনিও পৌঁছে যাবেন, যেখানে আশা থাকবে না, নিরাশা থাকবে না, হতাশা থাকবে না। এবং ঠিক তখনই আপনি পাশাটা বদলে দিতে পারবেন, আপনার জীবনে জয়টা ঠিক হাসিল করে নিতে পারবেন। আর আচমকাই হয়ে যাবে একটা বাজিমাত। এই যে দেখুন, আমরা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি, ট্যারোট নিয়ে কাজ করি, আমরা আপনাদের ভবিষ্যৎ প্রেডিকশন দিই, কিন্তু দেখুন এই সব কিছুই না ক্ষণিকের। আমরা যে কথাগুলো বলি, যে গাইডেন্স দিই, এগুলো অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি বা ট্যারোট, এই সব কিছু কিন্তু মেনলি গাইডেন্স। আপনাকে বলা হচ্ছে ভবিষ্যতে আমি এই এই জিনিসগুলো আপনার জীবনে ঘটতে পারে দেখতে পাচ্ছি, আপনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, নিজের মতো ভালো জিনিসটাকে ম্যানিফেস্ট করুন আর নিজের জীবনকে বদলে ফেলুন। প্রত্যেকটা জায়গায় ট্যারোট, অ্যাস্ট্রোলজি এগুলো সব কিছুই না গাইডেন্স দেয়। সব কিছুই কিন্তু ভবিষ্যৎকে নির্ধারিত করতে পারে না যে আপনার ডেস্টিনিতে এটা আছেই, এটা হবেই। হ্যাঁ, কখন হয় বলুন তো, যেটা লেখা আছে সেটাই হবে। সেটা হচ্ছে যখন আমরা নিজেদের উপর কাজ করি না। নিজেদের উপর কাজ না করলে আমরা যেটা বলি সেই প্রেডিকশন মিলে যায়। আর যখন আমরা নিজেদের উপর কাজ করতে থাকি, নিজেকে বেশি ভরসা করতে থাকি, তখন আর গ্রহ নক্ষত্রগুলো আমাদের উপর এফেক্ট ফেলতে পারে না। তখন কিন্তু আমাদের প্রেডিকশন ভুল প্রমাণিত হয়ে যায়। তাই কোনো কিছুকেই নির্ধারিত মনে না করে গাইডেন্সটুকু ফলো করুন। কি হতে পারে এবং আমাকে এই যা কিছু ঘটতে পারে সেগুলো থেকে কি করে সাবধানতা অর্জন করব, কি কি গাইডেন্স আমার ফলো করা উচিত। দেখুন, ইন্ডিয়া হেরে গেছিল, সেখান থেকে তারা শিক্ষা নিয়েছে, তাই আজকে তারা জিতেছে। তো ঠিক সেভাবেই কোথায় ভুল হচ্ছে সেগুলো থেকে শিখুন, দেখুন, নিজেকে পরিবর্তন করুন। রেসিস্ট করবেন না, আটকে রাখবেন না। অনেককে দেখেছি পাস্টে পড়ে থাকে, সময় চলে যাচ্ছে আর মানুষ পাস্টে পড়ে আছে, তার মানে সে মানুষ পিছিয়ে পড়ছে, সে সময়ের সাথে চলতে পারছে না। এখানেই হয়ে যায় ভুল এবং আমরা পিছিয়ে পড়ি আর আমাদের জীবনে সময় অতিবাহিত হয়, আমাদের জীবনও পিছনে পড়ে থাকে। অনেকটা সময় পেরিয়ে গিয়ে মনে হয় আমরা জীবনে কি করলাম আর কি পেলাম।
এটা যাতে না করতে হয় তাই জন্যই গাইড করা আপনাদেরকে। সঠিক পথে আপনারা চলুন, সঠিক জিনিসটাকে ম্যানিফেস্ট করুন। কোনো কিছুই নির্ধারিত নয়, আপনাদের হাতেই ডেস্টিনি আছে, আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারেন। এই মনোভাব নিয়ে আপনারা এগিয়ে যান। আর যদি আমি এই অ্যাস্ট্রোলজিকে ধরি, একবার ভেবে দেখুন তো, আপনারা তারা অ্যাস্ট্রোলজি জানেন, এই যে শনির পর আসে বুধের মহাদশা, কেতুর পর আসে শুক্রের মহাদশা, রাহুর পর আসে বৃহস্পতির মহাদশা। এই মহাদশাগুলো পরপর কেন আসে, এরা কি শেখাতে চায়? যেমন শনি দেয় কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্কিং। চেষ্টা করো তবে তুমি ফলের আশা পাবে। একটা স্লো মুভিং প্ল্যানেট, তার মহাদশা চলছে 19 বছর, সেটা কেটে যাওয়ার পর আসছে একটা ফার্স্ট মুভিং প্ল্যানেট বুধ, যে কিনা সবচেয়ে কাছে সূর্যের গ্রহ, যে সবচেয়ে বেশি ফাস্ট মুভ করছে। সে আপনাকে কি দেবে? এত বছর যে শনির মহাদশা, 19 বছর ধরে আপনি খাটলেন, চেষ্টা করে গেলেন, হাতে ফল পেলেন না, কঠোর পরিশ্রম করলেন, অথচ পরিশ্রম অনুযায়ী আপনি রেজাল্ট পেলেন না। শনির মহাদশা কাটতে না কাটতেই আসছে বুধের মহাদশা। কি করবে বুধ? আপনাকে ফার্স্ট রেজাল্ট দেবে। আপনি এত বছর ধরে যে কঠিন পরিশ্রমটা করলেন, তার ফল আপনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। জীবনের সব কিছু পরিবর্তন খুব তাড়াতাড়ি আচমকা হতে শুরু করে দেবে, দেখবেন। এই যে কেতুর পর আসে শুক্র, কেতু কি শেখায়? ডিট্যাচমেন্ট। আর শুক্রকে শেখায় অ্যাটাচমেন্ট, ম্যাটেরিয়ালিস্টিক ডিম্যান্ড, টাকা পয়সা, চাহিদা, ডিজায়ার, এগুলো। একটা প্ল্যানেট শেখায় কিভাবে ডিট্যাচ থাকা উচিত, কিভাবে আধ্যাত্মিক পথে চলা উচিত, কিভাবে একা থাকা উচিত, একলা শান্ত নিরিবিলিতে নিজেকে উপলব্ধি করা যায়। আর একটা প্ল্যানেট দেখায় টাকা পয়সার চাহিদা, ডিজায়ার। আমরা যখন নিজেকে শান্ত করে ফেলি, নিজেকে উপলব্ধি করে ফেলি, তখনই আমরা বুঝতে পারি আমাদের আসল চাহিদা কোথায়। সেই চাহিদাটাকে খুঁজতে, সোল পারপাসকে খুঁজে নিতে কেতু সাহায্য করে। আর যখনই সেটা আমরা পেয়ে যাই, সেই চাহিদা পূরণের লক্ষ্যে আমরা এগোই, তখনই ভেনাস এনে দেয় আমাদের হাতে একটা ভালো রেজাল্ট। যে পারপাসটা তুমি খুঁজে পেয়েছো, কেতুর মহাদশায় তুমি নিজেকে সরিয়ে রেখে যে জিনিসগুলো তুমি শিখেছো, সেগুলোকেই এবার তুমি অ্যাপ্লাই করো। সেখান থেকেই তুমি তোমার লাইফের গেন, ফায়দাটা তুলে নাও। এই যে রাহু কি শেখায়? ইলিউশন, ভ্রম। তোমাকে আপস অ্যান্ড ডাউন দেখতে হবে, সাডেন ইনসিডেন্টের মধ্যে পড়তে হবে। আর রাহুর মহাদশা কেটে যাওয়ার পরই আসে বৃহস্পতি, যে চালনা করবে তোমাকে আধ্যাত্মিক, শান্ত, শিষ্ট, স্নিগ্ধ, নিজের উইজডম, নিজের নলেজের উপর কিভাবে কাজ করতে হয়, কিভাবে স্পিরিচুয়াল জার্নিতে থাকতে হয়, কিভাবে টাকাকে ম্যানেজ করতে হয়, কিভাবে আর্ন করতে হয়, এই সব কিছু টোটাল জিনিসটা একজন গুরুর যেভাবে চালচলন, সেই চালচলনটাকে তুলে ধরে হচ্ছে বৃহস্পতি। এই সব কিছুরই কোনো না কোনো ঘটনা পরপর যে এই প্ল্যানেটগুলোকে সাজানো হয়েছে, তার বিশেষ কিছু রিজন আছে। সেই কারণেই হয়েছে, এবং জীবনকে সেভাবেই দেখা উচিত। নিজেকে আটকে বন্দি না করে প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, প্রত্যেকটা প্ল্যানেট আমাদের জীবনে কিছু কিছু পরিবর্তনকে নির্দেশ করে, যে এই প্ল্যানেট আসছে তোকে এভাবে চলতে হবে, এভাবে সময়ের সাথে সাথে নিজেকে যদি ঢেলে দিতে পারি, মানিয়ে নিতে পারি, আমাদের জীবন কিন্তু খুব স্মুথ হয়ে যায়। কিন্তু আমরা নিজেকে যদি আটকে রাখি, তখনই হয়ে যাই আমরা বন্দি। তো ফ্লো হতে দিন, নিজেকে পরিবর্তন করুন, সময়ের সাথে সাথে পরিবর্তন নিজেকে করাটা খুব দরকার। সেটা করুন, দেখবেন জীবন খুব স্মুথ হয়ে গেছে। আমার তো খুব ইচ্ছা আছে আগামী দিনে অ্যাস্ট্রোলজির কোর্স আনা। অ্যাস্ট্রোলজি আমার খুব কাছের একটা জিনিস, অ্যাস্ট্রোলজি দিয়েই আমার জার্নি শুরু। ইচ্ছা আছে অ্যাস্ট্রোলজির উপর আমি কোর্স আনবো এবং ডিটেলসে কোর্স করাবো। ট্যারো শেখানোরও আমার খুব ইচ্ছা আছে, এবং আমি বেসিক বা অ্যাডভান্স হিসেবে কোনো রকম কোর্স রাখবো না, পুরোপুরি প্রফেশনাল কোর্স শেখাবো। একদম প্রফেশনাল হিসেবে যেভাবে মানুষ শেখায় সেভাবেই শেখাবো। আর আপনারাও সেটাকে যদি প্রফেশনাল হিসেবে নিতে চান, নিতে পারেন। যদি নিজের গাইডেন্স হিসেবে ফলো করতে চান, সেটাও আপনারা করতে পারবেন। কারণ আমার মনে হয় যেটাই শেখা উচিত, সেটাই একজন ভালো গুরুর কাছে গিয়ে ডিটেলসে শেখা উচিত। আর ডিটেলসে যেহেতু শেখাবো, আমি পুরো প্রফেশনালি যারা করে সেভাবেই শেখাবো। এরকমই শেখানো উচিত। ল অফ অ্যাট্রাকশানের উপরও আমার একটা কোর্স আনার ইচ্ছা আছে। আমি জানি না আপনারা কতখানি রেসপন্স করবেন আনলে পরে। ইচ্ছা আছে 2-3 মাস পরে গিয়ে আমি একটা কোর্স আনবো ল অফ অ্যাট্রাকশান দিই, যেখান থেকে আপনারা ম্যানিফেস্ট কীভাবে করতে হয়, নিজেকে কন্ট্রোল কীভাবে করতে হয়, মেন্টাল ব্যালেন্স, অ্যাঙ্গার, প্রচুর মানুষের অ্যাঙ্গার ইস্যু থাকে, তারা রেগে যায়, রাগের মুহূর্তেও নিজেকে কীভাবে শান্ত রাখতে হয়, এই এনার্জির উপর কীভাবে কাজ করা যায়, তার উপর আমি ল অফ অ্যাট্রাকশানে একটা কোর্স আনবো বলে আমি
ভাবছি যদি আপনারা ভালো রেসপন্স করেন আমি অবশ্যই নিয়ে আসব। আপনারা চাইছেন কি না এই ধরনের কোর্স আমাকে কমেন্ট করতে পারেন, আমি নিয়ে আসব, তবে এখন না, আরও 3 মাস পর বা পুজোর পর করে নিয়ে আসবার ভীষণ রকমের ইচ্ছা কিন্তু আমার আছে। তো আলটিমেট এত কথা বলার মেন রিজন হচ্ছে হেরে না গিয়ে উঠে দাঁড়াতে হবে, শিখতে হবে, সময়কে বরবাদ না করে চেষ্টাটা জারি রাখতে হবে, এটা আপনাকে করতেই হবে। আর হ্যাঁ, একটা কথা এটাও মনে রাখতে হবে, প্রচুর মানুষ আপনাদের পিছনে নিন্দা করবে, গালিগালাজ করবে, আপনার চারপাশের পরিমণ্ডলীতে এমন অনেক মানুষ থাকবে যারা জেলাসি ফিল করাবে আপনাকে, প্রচণ্ড রকম জেলাস হবে, নেগেটিভিটি ক্রিয়েট করবে, হবেই হবে। কারণ আমি এই যে রিডিং করি, খুব বেশি কিন্তু ভিউয়ার্স আমার হয় না, আমার চ্যানেলটা 1 বছরের চ্যানেল বলতে গেলে, খুব বেশি কিছু ভিউয়ার্স না হলেও আমি দেখিয়েছি বেশ কিছু মানুষ, যেমন গতকালই আমি কমেন্ট পেয়েছিলাম খুব অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আমি ব্লক করেছি, আমি কোনো কথা বলিনি, কোনো কমেন্ট করিনি তাকে, আমি শুধুমাত্র ব্লক করেছি। আগামী দিনে যারা এরকম অকথ্য ভাষায় একেবারে বিশ্রী বাজেভাবে এই ধরনের গালিগালাজ করবে তাদেরকে আমি কিছুই বলবো না, শুধুমাত্র ব্লকই করব। আর কিছু মানুষ এরকম কমেন্ট করে, আবার একটা অজানা একজন মানুষ ভিডিও করছে, ভালো গাইডেন্স দিচ্ছে, তার চ্যানেলে এসে এরকমভাবে বলছে তুই তুকারি করছে, তুই কিছু জানিস না, তুই এসব বানিয়ে বানিয়ে বলছিস, এরকমভাবেও অনেকে কমেন্ট আগেও করেছে, গতকালই একজন করেছে। এই যে আপনারা এগুলো করছেন, আমি জানি না এগুলো করে আপনারা কি পান, সবাইকে কথাগুলো আমি বলছি না, কেউ যদি এরকম থেকে থাকেন, শুধু আপনারা আমার চ্যানেলে না, আশা করছি সবার চ্যানেলে গিয়েই এই ধরনের কাজকর্ম করে বেড়ান, বাজে বিশ্রী নেগেটিভ এফেক্ট দেন, বাজে কমেন্ট করে বেড়ান, আমি জানি না কি পান, বাট এটুকু বলতে পারি যেটা করছেন খুব ভালো করছেন, চালিয়ে যান। কেননা আপনি নিজে থেকে আপনার পাপ বাড়াচ্ছেন, আর আপনার পাপের ফলে কি হচ্ছে বলুন তো, আমরা পূর্ণ করছি, আমরা রেগে যাচ্ছি না, আপনার এই ধরনের ভাষা প্রয়োগ করা সত্ত্বেও আমরা খুব শান্ত আছি, আমরা নিজেকে রেসিস্ট করতে পারি, আমরা নিজেকে বেঁধে রাখতে পারি যে না এই ধরনের মানুষ, তাদেরকে ছেড়ে দিই, কী হবে এইসব মানুষের সাথে তর্কে গিয়ে, কমেন্ট করে তারা তাদের এসব কথাবার্তা বলছে, বলুক, এই যে ছেড়ে দিচ্ছি আমরা, আপনাদের উপর অ্যাটাকিং পাওয়ারে নেই, এতে কি হচ্ছে বলুন তো, আমরা পূর্ণ অর্জন করছি, এতে কিন্তু আমাদেরই লাভ হচ্ছে। আর আপনি যে নেগেটিভিটিগুলো ক্রিয়েট করছেন, বা আপনারা যারা আছেন ক্রিয়েট করছেন, আমার চ্যানেলে গিয়ে হোক, আদার্স চ্যানেলে গিয়ে হোক, আপনারা কিন্তু নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন, এবং আলটিমেট আপনারা পাপ করে বেড়াচ্ছেন। খুব ভালো করছেন, চালিয়ে যান, এইগুলো আপনাদের জন্যই আমরা আরও বেশি পূর্ণ অর্জন করতে পারবো। ওই একটা কথা আছে না, আমি 2 বছর আগে সাঁই বাবাকে খুব মানতাম, সাঁই সচ্চরিত পড়তাম, আমি প্রত্যেক বৃহস্পতিবার পড়তাম, এবং ওখানে একটা অধ্যায়ে একটা কথা লেখা ছিল যে মানুষ তার খারাপ কথা বলে, তার জিভ দিয়ে অন্যের পাপকে চেটে দেয়, মানে অন্যের পাপ, সে যে পাপ করেছে সেই পাপ থেকে মুক্ত করে দেয়। আপনারা খারাপ কথা বলে আপনাদের জিভ দিয়ে আমরা যে পাপ করেছি সেই পাপকে মুছে দিচ্ছেন, আমরা পূর্ণ অর্জন করছি, আর আপনারা পাপে আরও ডুবে যাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে এটাই, আর কি বলবো। যাই হোক, আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে বাকি যে 6টা মাস আছে 2024-এ আপনাদের কেরিয়ারের জায়গাটা দেখব, আলাদা করে বিজনেস যারা করছেন তাদের জায়গাটাও দেখব, জবের জায়গাটাও দেখব, যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গাটাও থাকবে, এবং হেলথটাও কিন্তু ইনক্লুড থাকবে এর মধ্যে। এখানে আমি 2টো পাইল রেখেছি, একটা ইভেন্ট নাম্বার আছে আর একটা অড নাম্বার আছে, জন্মের তারিখ দেখে আপনারা পাইল সিলেক্ট করবেন। যাদের ইভেন্ট নাম্বারে জন্ম, মানে যাদের জড় সংখ্যায় জন্ম, তাদের পাইল 1। জড় সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো পড়ে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30। এবং পাইল 2তে যে নাম্বারগুলো রেখেছি, অড নাম্বার আছে, বিজোড় সংখ্যা, সেই নাম্বারগুলো হলো 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31। তো পাইল সিলেক্ট করে নিন, এবং সবাইকে রিকোয়েস্ট করব গাইডেন্স হিসাবে রিডিংটাকে ফলো করুন। তো আশা করছি পাইল সিলেক্ট করে নিয়েছেন, চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, ইভেন্ট নাম্বারে আপনাদের ডেট অফ বার্থ, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমে একটুখানি কারেন্ট এনার্জি আপনাদের চেক করে নেব।
ওয়ার্কোহলিক, সার্ভিস, বিটি সুইট, ওকে, গ্রোথ। আমার মনে হচ্ছে এই মুহূর্তে এনার্জি বেশ ভালো আছে। ওয়ার্কোহলিকের কার্ড এসছে, সার্ভিসের কার্ড এসছে। সার্ভিস মানে সার্ভিসকেই বোঝায়, জবকে বোঝায়। নিজের জব, নিজ কাজ কারবার নিয়ে যথেষ্ট আপনি ব্যস্ত আছেন। বিটে সুইট, আপনি এটা বুঝতে শিখেছেন খারাপের মধ্যেও ভালোটা থাকে, তিক্ততার মধ্যেও সুইটনেস থাকে। যতই খারাপ হোক তার মধ্যে কিছু না কিছু ভালো থাকে, সেই ভালোটাকে দেখতে হবে, নিজের কাজে নিজের কাজটাকে ভালোবাসতে হবে। এই নিজের কাজটাকে নিয়ে আমি যদি চলতে পারি সেটাই আমাকে দিন শেষে গ্রোথ এনে দেবে, এটা আপনি শিখেছেন। তো এই মুহূর্তে যতই খারাপ হয়ে যাক না কেন, খারাপের মধ্যেও ভালোটা খুঁজছেন, ভালোটা দেখছেন, কাজের মধ্যে ব্যস্ত আছেন, নিজের সেবা শুশ্রূষা করা, নিজের খেয়াল রাখা, বাড়ির বড় কেউ, মা বাবা, গুরুজন, পিতামহ, ঠাকুমা, দাদু যারা আছে তাদের সেবা শুশ্রূষা করা, তাদের চাহিদা পূরণ করার পিছনে আপনি খাটছেন, আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আপনার জীবনে আরও বড় জায়গায় যাতে আপনি পৌঁছতে পারেন, বড় কিছু সাকসেস পেতে পারেন, আপনার গ্রোথের জন্য আপনি কাজ করে যাচ্ছেন। বেশ ভালো এনার্জি দেখলাম, ভালো লাগলো এনার্জিটা দেখে। চলুন দেখে নেওয়া যাক আগামী দিনে আপনাদের কেরিয়ারের জায়গাটা কেমন থাকতে চলেছে। যারা বিজনেস করছেন তাদের জায়গাটা দেখব। 6 অফ ওয়ান্স, ভালো গ্রোথ থাকবে, ভালো সাকসেসও আপনি পাবেন। প্রথমত যেটা দেখতে পাচ্ছি, আপনার নিজস্ব চেষ্টা থাকবে, নিজস্ব এফোর্ট থাকবে, ওয়ান্সের এনার্জি, কাজের প্রতি আগ্রহ কিন্তু অনেক বেশি থাকবে। 6 নাম্বার কার্ড, ডিজায়ার বেশি থাকবে, যে আমার এই চাহিদা আছে, এই চাহিদাটা আমাকে পূর্ণ করতে হবে এবং সেই চাহিদাকে পূর্ণ করতে গেলে আমার কাজের প্রতি আমাকে অ্যাকশান নিতে হবে। সেই অ্যাকশান, ডেডিকেশনের জায়গাটা থাকবে, নিজেকে এনকারেজ করতে পারবেন এবং কেরিয়ার, বিজনেসকে গ্রো করবার জন্য যা যা ডিসিশন নেওয়ার দরকার, যা যা অ্যাকশান নেওয়ার দরকার, সেই অ্যাকশানটা আপনি নিচ্ছেন, সাকসেস পাচ্ছেন। আর প্রচুর মানুষের কিন্তু অ্যাপ্রিসিয়েশনের জায়গাও আমি দেখতে পাচ্ছি। আপনার যারা ওয়ার্কার, বিজনেস যারা করছেন, আপনারা বিজনেসের জন্য ওয়ার্কার রেখে দিয়েছেন, ওয়ার্কারদের থেকেও কিন্তু আপনি প্রচুর সাহায্য ডেফিনেটলি পাবেন। সবাই আপনাকে এগিয়ে যেতে, আপনার বিজনেস গ্রোথের জন্য কিন্তু ভীষণভাবে আপনাকে সাহায্য করবে এবং আপনি ভালো মতো গ্রোথ দেখতে পাবেন এই 6 মাসে, এটা কিন্তু আমি ফিল করতে পারছি। চলুন দেখে নিয়ে যাক এবার আপনাদের যারা জব করছেন, জবের জায়গাটা কেমন থাকতে চলেছে আগামী 6 মাস। কুইন অফ কাপস, আচ্ছা, এরকমটা হতে পারে জবের জায়গায় আপনার চারপাশে নেগেটিভিটি কেউ ক্রিয়েট করছে। আপনি মন দিয়ে কাজ করবার চেষ্টা তো করছেন, কিন্তু আপনার মনোসংযোগকে নষ্ট করে দেওয়ার কিছু কেউ চেষ্টা করছে। আপনার কিছু ভাবনা আপনার জবের জায়গায় নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। আপনার মানসিক দিক থেকে কিছু অস্থিরতা থাকতে পারে, যেটা আপনি যখন যে কাজটা করছেন জবের জায়গায়, যে মনোযোগটা আপনার দেওয়া উচিত সেই মনোযোগটা আপনি তখন সেই মুহূর্তে দিতে পারছেন না, যার কারণে আপনার মন অস্থির থাকার এফেক্টটা আপনার জবের জায়গায় পড়ছে এবং সেই কাজটা, যে কাজটা জবের জায়গায় আপনি করছেন বা কোনো প্রজেক্টে যে হাতটা দিচ্ছেন, সেই প্রজেক্টটা আপনি কমপ্লিট করে উঠতে পারছেন না, কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আর বেশিরভাগ জনের ক্ষেত্রেই কিন্তু আপনাদের স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। আপনারা কাজ করবেন, ডেডিকেশন থাকবে, কিন্তু আপনার ক্রেডিটটা অন্য লোকে নিয়ে চলে যাচ্ছে। একটু মন মরা, একটু অস্থিরতা এনার্জি দেখতে পাচ্ছি। যতখানি আপনি চাইবেন এফোর্ট দিতে, যতখানি যেরকম আপনি এফোর্ট দিচ্ছেন, যতটা আপনি স্যাটিসফাই হতে চাইছেন, ততটা কিন্তু আপনি স্যাটিসফাই হতে পারবেন না এবং কনসেন্ট্রেশনটা ব্রেক করবে। পারিপার্শ্বিক কিছু মানুষজন থাকবে যারা নেগেটিভিটি ক্রিয়েট করবে এবং আপনার মন অন্য কোনো দিকে পড়ে থাকবার জন্য জবের জায়গাটা হ্যাম্পার হতে পারে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটুখানি নেগেটিভ এফেক্ট কিন্তু থাকবে। এটা আপনি মনকে যদি স্থির করতে পারেন, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাওয়ার চান্সেস ডেফিনেটলি আছে। তবে হ্যাঁ, 6 মাসে আপনাদের সাবধানতা অর্জন করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, কাজের প্রতি মনোসংযোগটা করতে হবে। আর হ্যাঁ, এখানে আমি আরও একটা জিনিস বলে রাখি, স্যাটার্ন রেট্রোগেট হয়েছে নভেম্বর পর্যন্ত, পুরো নভেম্বরটাই ধরুন রেট্রোগেট থাকছে। এই যে সময়টা,
এই সময়টা কিন্তু স্যাটার্ন রেট্রোগ্রেড হলে আমাদের লেজি করে দেয়। অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা এফেক্ট পড়ে, তাও আমি যদি ওভারঅল একটা এনার্জি বলি, স্যাটার্ন রেট্রোগ্রেড হলে কিন্তু স্যাটার্ন এমনিতেই স্লো মুভিং প্ল্যানেট, একটু স্লো চলে, স্লো রেজাল্ট দেয়। আপনি সব কাজে রেজাল্ট একটু কম পাবেন, একটু দেরিতে পাবেন, আরও স্লো হয়ে যেতে পারেন। এই জায়গায় কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে, মনোসংযোগটা আরও বেশি করে করতে হবে। মন মস্তিষ্ক একটু উল্টো দিকে চলে যেতে পারে, অ্যাংজাইটি ওভার থিঙ্কিং থাকতে পারে, এরকম একটা জায়গা কিন্তু এখান থেকে দেখাচ্ছে জবের জায়গায়, স্পেশালি যারা জব করছেন সেই জায়গাটায়। ঠিক আছে, একটু অ্যালার্ট থাকবেন। আর এই যে সতর্ক করবার জন্য আমি বলেই দিলাম, স্যাটার্ন রেট্রোগ্রেড হচ্ছে, স্যাটার্ন কিন্তু রেট্রোগ্রেড হলে লেজি করে দেয়, অনেক ক্ষেত্রেই আমি এটা দেখেছি। তো সেইটা যদি আপনি ফিল করছেন যে হ্যাঁ আপনি আরও লেজি হয়ে যাচ্ছেন, আপনার কাজের প্রতি আগ্রহ নেই, তো আগ্রহটা বাড়াবার জন্য কিন্তু আপনাকে নিজের উপর কাজ করতে হবে। আলটিমেট নিজের উপর কাজ আমরা নিজেরাই করতে পারি, নিজের উপর কাজ করুন, ডেডিকেশন, ধৈর্য ধরুন, দেখবেন জীবনে সাকসেস আপনি পাচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক আপনারা যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গাটা কেমন থাকতে চলেছে। নাইট অফ কাপস, ওকে ঠিক আছে, আমি একবার ক্ল্যারিফাই করবো এখানে নাইট অফ কাপস কেন এলো। পেজ অফ ওয়ান্স, মনটা একটু উড়ু উড়ু হবে। পড়াশোনা ছেড়ে মন অন্যদিকে পালিয়ে বেড়াতে পারে, গান বাজনা, ফোন দেখা, টিভি দেখা, এইসব। কোনো মানুষ কীভাবে কাউকে ভালো লাগছে তার কথা গালে হাত দিয়ে বসে বসে ভাবা, তাকে কি করে প্রপোজ করব, সে আমাকে মেনে নেবে কিনা, তার ভাবনায় ডুবে থাকা, এটা কিন্তু পেজের এনার্জি এবং নাইটের এনার্জি, ইম্যাচিওর এনার্জি, যেটা বাচ্চা বাচ্চা প্রথম ভালোবাসায় পড়লে মানুষের যেরকম ফিলিংস হয়, সারাক্ষণ কথা বলতে ইচ্ছা করে, মেসেজগুলো দেখতে ঘাঁটতে ইচ্ছা করে, সবসময় তার ফটোতে আমাদের চোখ বোলাতে ইচ্ছা করে, মনে হয় না ভালো লাগছে না, এক্ষুনি তার সাথে দেখা করি, তাকে নিয়েই ভেবে যাই, এবং নানান রকমের ভাবনা, নানান রকমের কাল্পনিক জগতে চলে যাওয়া, কিভাবে প্রপোজ করব, যখন দেখা হবে তাকে কি কি কথা বলবো, কি ধরনের জামা কাপড় পরবো, কিভাবে তাকে ইমপ্রেস করবো, বেশ সুন্দর দেখতে লাগবে, নিজেকে একটু ঠিকঠাক পরিপাটি দেখাতে হবে, সাজগোজটা ঠিকঠাক রাখতে হবে, ব্যাপারটা খানিকটা এইরকম হতে পারে। পড়াশোনা বাদ দিয়ে মনটা একটু উড়ু উড়ু হতে পারে। এই জায়গায় কিন্তু কন্ট্রোল করতে হবে, মনটাকে নিজের কাছে বশ মানাতে হবে, এটা একটু প্রবলেমেটিক কিন্তু আছে। আর চলুন দেখে নেওয়া যাক আপনারা যারা এই পাইলে আছেন, আগামী দিনে আপনাদের হেলথের জায়গাটা কেমন থাকতে চলেছে। ফাইভ অফ ওয়ান্স, ওকে ঠিক আছে, ফাইভ অফ ওয়ান্স এসছে। হেলথের জায়গা কিন্তু মানসিক ট্রমা যেমন থাকবে, শারীরিক কিছু কষ্টও থাকবে, ব্যথা বেদনার একটা জায়গা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের সাথে কথায় আপনি জড়িয়ে যাবেন, কথা কাটাকাটি হতে পারে, মারামারি হাতাহাতিও হতে পারে, এরকম কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি। গায়ে পিঠে ব্যথা, এখানে আমি প্রচুর লাঠি দেখতে পাচ্ছি, এ ওকে মারছে, এ ওকে কামড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। প্রচুর মানুষের জেলাসি, আপনার উপর কুনজর কুদৃষ্টি, এরকমও একটা এনার্জি কিন্তু এই কার্ডটা থেকে আমি ফিল করতে পারছি। তো যাতে কুনজর আপনার না পড়ে, সেই জায়গা থেকে আপনাকে একটু নজর দোষ কাটাতে হবে, এটা আপনাকে সাবধানতা অর্জন করতে হবে। পারলে আপনারা ব্ল্যাক টার্মালাইন সবসময় আপনাদের কাছে আপনাদের পকেটে রাখবার চেষ্টা করবেন, বা ব্রেসলেট হাতে ওয়্যার করবার চেষ্টা করবেন, এটা নেগেটিভিটি থেকে বাঁচাতে ভীষণভাবে সাহায্য করে। আরও একটা আমি সুইচ ওয়ার্ড বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেজ, SAGE, সেজ। এই সেজ কথাটা আপনি বডির বাঁ সাইডে, এই যে বাঁ হাতের এই জায়গাটা করে আপনি সেজ কথাটা ব্ল্যাক পেন দিয়ে লিখে রাখতে পারেন। এই সেজ ওয়ার্ডটাও কিন্তু আমাদের নেগেটিভিটি থেকে প্রোটেকশন দিতে ভীষণ ভালোভাবে সাহায্য করে, চাইলে প্রোটেকশন পেয়ার করতে পারেন, এটাও খুব ভালো হবে। আর যারা কথায় জড়িয়ে যাচ্ছেন, আপনাদের সাংসারিক হোক বন্ধুত্বে হোক, কথায় জড়িয়ে যাচ্ছেন, কথায় ফেঁসে যাচ্ছেন, লাগাতার ঝগড়া অশান্তি হচ্ছে, তো সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে, নিজের মন মানসিকতাকে শান্ত রাখতে হবে। এখানে রেগে যাওয়া, অ্যাঙ্গার ইস্যুর একটা ব্যাপার দেখতে পাচ্ছি, আপনাদের বিপি হাই হতে পারে, এবং বিপি হাই হয়ে গেলে আপনাদের মধ্যে রেগে যাচ্ছেন, বিপি হাই হচ্ছে, প্যানিক অ্যাটাকেরও একটা ইন্ডিকেশন থাকে, হার্ট ব্লকেজেরও একটা ইন্ডিকেশন এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর বিশেষ করে টেম্পার, রেগে যাওয়া,
নিজেকে কন্ট্রোল করতে না পারা, ঝগড়া, অশান্তি, মনের মধ্যে ইনার কনফ্লিক্ট, এই জায়গাটা কিন্তু আপনার শরীরের উপর নেগেটিভ এফেক্ট ডেফিনেটলি ফেলবে। নার্ভ রিলেটেড কিছু প্রবলেমও কিন্তু আপনাদের হতে পারে আস্তে আস্তে। যত সময় যাবে দেখবেন আপনি মানসিক দিক থেকে কেমন যেন একটা বিভ্রস্ত হয়ে গেছেন, কিরম কিরম যেন একটা হাবভাব, আপনার কিছুতেই ভালো লাগছে না, গা ছাড়া ব্যাপার, এরকম একটা ইন্ডিকেশন কিন্তু দেখতে পাচ্ছি। এবং নার্ভ রিলেটেড কিছু সমস্যা আস্তে আস্তে আপনার আগামী দিনে বাড়তে পারে, এরকম একটাও ইন্ডিকেশন কিন্তু দেখতে পাচ্ছি। বিপিটাকে ঠিক রাখবেন, অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করবেন, কারোর সাথে ঝগড়া অশান্তিতে যাবেন না। যত ঝগড়া অশান্তিতে যাবেন কথাবার্তা বেশি বাড়বে এবং ততই আপনি লো এনার্জিতে চলে যাবেন, আর ততই আপনার মনের মধ্যে ইনার কনফ্লিক্টও কিন্তু বাড়বে, মানে মানসিক দ্বন্দ্ব, মেন্টাল কনফ্লিক্ট যদি হয়, মানসিক দিক থেকে আপনি অশান্তিতে ভুগবেন, মানসিক দিক থেকে আপনি কিন্তু প্রবলেমে পড়বেন। তো সেই জায়গাটায় কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ভেবেচিন্তে পা ফেলতে হবে, শরীরের দিকে খেয়াল রাখতে হবে, অ্যাঙ্গারটাকে স্পেশালি কমাতে হবে, ঠিক আছে? আর ভালো কিছু ভাইব্রেশন তৈরি করুন, কিছু ম্যানিফেস্টেশন আপনাকে করতে হবে। যত আপনি ভালো থাকবেন, ভালো কিছুকে ম্যানিফেস্ট করবেন, তত আপনি জীবনে ভালো মতো জীবনে গ্রোথ দেখতে পাবেন, অশান্তিকে কাটাতে পারবেন, ঠিক আছে? চলুন কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক। ট্যারোট থেকেই দেখব কি গাইডেন্স আপনাদের ফলো করা উচিত। কুইন অফ সোর্ডস, কী গাইডেন্স ফলো করতে হবে দেখুন। কুইন অফ সোর্ডস, একটা গণ্ডি বানাতে হবে। যারা আপনার মানসিক শান্তিকে নষ্ট করছে তাদেরকে এড়িয়ে চলুন, মানসিক শান্তি পিসটাকে তৈরি করতে হবে। এবং আমি জানি সব সময় তৈরি করা যায় না, কিছু কিছু মানুষ সত্যিই এত নেগেটিভ হয়, এত জেলাসি তৈরি করে যে থাকা যায় না, আমরা তার পরিবর্তে তার দিকে দুটো কথা বলে ফেলি, চুপ থাকতে চেয়েও আমরা না থাকতে পেরে তার মুখের উপর কথা বলতে বাধ্য হই। কিন্তু কিছু করার নেই, প্রত্যেকের জীবনে আছে, আমাদের জীবনেও আছে। তো সেই জায়গায় গণ্ডি কাটতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে। অতিরিক্ত কথা বলতে যদি যান, কথার পিঠে কথা আপনি বলবেন, তাতে কথা আরও বাড়বে, আরও ঝামেলা তৈরি হবে। কথা না বলে নিজেকে শান্ত করুন, নিজের ভাবনার মধ্যে ক্ল্যারিটি রাখুন, আপনি কি ভাবছেন, কতটুকু ভাবছেন, সেই ক্ল্যারিটিটা রাখতে হবে। এবং আপনাকে একটা চারপাশে গণ্ডি কেটে রাখতে হবে। সেই গণ্ডির বাইরে আপনিও বেরোবেন না, অন্য কোনো মানুষকে ঢুকতেও দেবেন না। তার সাথে সাথে যে যা কিছু বলুক, এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবেন, প্রত্যুত্তর করতে যাবে না। এটা কিন্তু আপনাকে গাইড করা হচ্ছে। 7 অফ কাপস, এটা আমি বলবো আপনার মেন্টাল হেলথের জায়গায় কিছু প্রবলেম হতে পারে। কেতু 7 নাম্বারটা কেতুকে রিপ্রেজেন্ট করে, কেতু রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে, এরকম ইন্ডিকেশন আছে। কেতু আমাদের ইলিউশন দিয়ে থাকে, কেতু যদি নেগেটিভ হয়, আমরা তাহলে ডিট্যাচমেন্টের জায়গায় অ্যাটাচমেন্ট দেখতে পাই, বড্ড বেশি অ্যাটাচ হয়ে যায়। তো সেই ধরনের অ্যাটাচমেন্ট, সেই ধরনের জায়গা থেকে আপনি ভ্রমিত হয়ে যাওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি। মেন্টাল ক্ল্যারিটিকে বজায় রাখবার চেষ্টা করুন, স্পিরিচুয়ালি গ্রো করবার চেষ্টা করুন। যত আপনি স্পিরিচুয়ালি গ্রো করবেন, যত মেডিটেশন করবেন, ম্যানিফেস্টেশন করবেন, তত আপনি নিজের মাইন্ডকে রেস্ট দিতে পারবেন এবং তত মেন্টাল ক্ল্যারিটি থাকবে, ততই আপনার হেলথের জায়গায়, আপনার কেরিয়ারের জায়গায়, আপনার পড়াশোনার জায়গায়, ততই কিন্তু আপনি বেশি করে ভালো করে গ্রো করতে পারবেন। দ্য ফুলের কার্ড নিউ জার্নিকে বোঝায়। জীবনে এগোন, পিছনে পড়ে না থেকে, কি হলো কি গেল সেই আশায় বসে না থেকে, রিল্যাক্স না করে সময় চলে যাচ্ছে শুধু বসে বসে ভেবে যাচ্ছি, সেই রকম বাচ্চা করছি, মানে আপনি করছেন কিন্তু ওই করছি হচ্ছে হবে, এই ব্যাপারগুলো ছেড়ে নিজেকে বিশ্বাস করে, নিজের প্রতি আত্মবিশ্বাসটা বজায় রেখে আপনাকে জীবনে রিস্ক নিতে হবে, এগিয়ে যেতে হবে। আপনি যদি রিস্ক নিতে পারেন, এগিয়ে যেতে পারেন, নতুন সময় আপনার জীবনে আসবে, নতুন সময় নতুন সুযোগকে আপনার জীবনে এনে ফেলবে এবং ডেফিনেটলি প্রত্যেকটা মুহূর্তে আপনি পা ফেলতে ফেলতে ডিভাইন গাইডেন্সকেও কিন্তু ক্যাচ করতে পারবেন। এটা নয় যে আপনি পা ফেলতে গিয়ে, রিস্ক নিতে গিয়ে খাদে পড়ে গেলেন, ব্যাপারটা এটা হবে না। আপনি গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এটা আমি এখান থেকে যে ভাইব্রেশনটা পাচ্ছি। রিস্ক নিন, জীবনে এগোন, রিল্যাক্স হয়ে, কেয়ারলেস হয়ে, সময়কে বরবাদ না করে যদি চলতে পারেন, খুব
ভালো সুযোগ আসবে, আপনি জীবনে নিউ বিগিনিংস করতে পারবেন এবং প্রত্যেকটা মুহূর্তে আপনি কিন্তু ডিভাইনের গাইডেন্সকে ফলো করতে পারবেন। আর ডিভাইন গাইডেন্সকে যদি আপনি ফলো করতে পারেন, এই যে মেন্টাল ক্ল্যারিটি থাকলেই আপনি ডিভাইনের এনার্জিকে ক্যাচ করতে পারবেন এবং কি করতে বলছে ডিভাইন সেই গাইডেন্সটা আপনি পেয়ে যাবেন। আর সেই গাইডেন্সটা পেয়ে গেলেই আপনার জীবনে নতুন আলো, নতুন সূর্য উদয় হবে এবং আপনি নতুন করে একটা নিউ বিগিনিংস আপনার জীবনে ডেফিনেটলি করতে পারবেন। তো এইটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, এই অড নাম্বারে আপনাদের জন্ম হয়েছে, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। গ্রোথ, কনফিউশন, প্যাশন। ওকে, ঠিক আছে। প্রচুর মানুষের কাছ থেকে আপনি কষ্ট পেয়েছেন, চিটেড হওয়ার একটা এনার্জি আপনি এক বোঝাতে চেয়েছেন, একরকম বুঝেছে, আপনাকে ছোট মনে করেছে। সেই জায়গা থেকে একটা সময় আমি দেখতে পাচ্ছি এটা পাস্ট এনার্জি, যেখান থেকে আপনি আপনার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছিলেন এবং হতাশায় ডুবে থাকারও একটা এনার্জি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে না এই মুহূর্তে আপনার এনার্জিটা বেশ পজিটিভ, আপনি ঘুরে দাঁড়িয়েছেন, আপনি আপনার নিজের জীবনের প্রতি একটা ফোকাসড এনার্জি আছে, নিজের জীবন, নিজের কেরিয়ারের প্রতি আপনার যেহেতু ফোকাস এনার্জি আছে, একটা গ্রোথ, জীবনে আপনার গ্রোথ হচ্ছে, আপনি একটু একটু করে এগোচ্ছেন। কনফিউশন যে স্টেট অফ মাইন্ডটা আপনার ছিল, যেখানে আপনি ডিসিশন নিতে পারতেন না, হতাশায় ডুবে থাকতেন, কে ছিল, কেন এলো, কি কারণে এলো, কেন তারা আপনাকে স্বীকার করলো, কেন তারা আপনাকে ভুল বুঝলো, এই ধরনের ভাবনা, এই যে ফগি মাইন্ডের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, যেটা আপনার মাথার মধ্যে ঘুরপাক খেত যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলোকে আপনি কাটিয়ে কনফিউশন স্টেট অফ মাইন্ড থেকে আপনি বেরিয়ে আপনার কাজের প্রতি আপনি ফোকাসড, আপনি শিখছেন, আপনি শেখাচ্ছেন, প্যাশনেট, ভালো লাগার কাজগুলো বেছে নিচ্ছেন এবং কাজ করার প্রতি একটা আগ্রহ, ইচ্ছা ইদানিং আপনার বাড়ছে। আপনি সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা খেয়াল রাখছেন, নিজের হার্ট চাকরাকে হিলিংয়ের চেষ্টা করছেন, মাইন্ডকে কন্ট্রোল করবার চেষ্টা করছেন। এই এনার্জিগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ এনার্জি আপনার মধ্যে ইনহ্যান্স হয়েছে, কিছু ক্রিয়েটিভ কাজকর্মের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন। আপনার সম্পর্কের জায়গায় যে ধরনের আপনি নেগেটিভ এফেক্ট দেখেছেন, সেইগুলোকে কাটিয়ে নিজেকে ব্যালেন্স করে আবার একটা ভালো রকম মেন্টাল স্টেটে, একটা ইমোশনাল ব্যালেন্সে আপনি আসছেন, এটাও কিন্তু আমি একটা ফিল করতে পারছি। মোট কথা আলটিমেট, স্লো হোক বা কুইক হোক, আপনি একটা গ্রোথের মুখে তো আছেন, আপনার জীবনে কিন্তু গ্রোথ হচ্ছে। কারোর ক্ষেত্রে একটু স্লো হচ্ছে আর কারোর ক্ষেত্রে একটু কুইক হচ্ছে, ব্যাপারটা এটাই, বাট হচ্ছে কিন্তু। এই পাইলে আপনারা যারা আছেন, আপনারা সব কিছুকে ওভারকাম করে ঘুরে দাঁড়িয়েছেন, আপনারা এগোচ্ছেন। বেশ ভালো লাগলো এটাও রিচ করতে পেরে এনার্জিটা। তো চলুন আগামী দিনে আমি দেখে নেব আপনাদের কেমন থাকতে চলেছে কেরিয়ার। তো প্রথমে বিজনেসের জায়গাটা দেখি, যারা বিজনেস করছেন তাদের আগামী দিনে বিজনেসের জায়গাটা কেমন থাকতে চলেছে। 6 অফ সোর্স। আচ্ছা, 6 অফ সোর্সের কার্ডটা আমাকে যেটা বলছে, কিছু নেগেটিভিটি তো ছিল, মানে যেটা আপনি চেয়েছেন সেই মতো তো আপনার হয়নি। বিজনেসে যেরকম গ্রোথ চেয়েছিলেন, যেভাবে যে বিজনেসটাকে স্টার্ট করবার চেষ্টা করেছিলেন, যে কিছু একটা বিজনেসের জন্য প্রোডাক্ট কিনলেন এবং প্রোডাক্টটা সেল করতে চাইছিলেন, প্রোডাক্টটা সেলই হলো না, সেই প্রোডাক্টগুলো স্টাক হয়েই পড়েছিল, মানে মানি আপনার হাতে ব্লক হয়ে গেল। মানি ব্লকেজের যে এনার্জিটা, সেল হচ্ছে না, লস হচ্ছে, তারপর যে ইনভেস্টমেন্টটা করলেন সেটা পুরো স্টাক হয়ে গেল, ক্লায়েন্ট আসছে না, এই ধরনের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনগুলো কিন্তু ধীরে ধীরে এই 6 মাসে আপনি কিছুটা হলেও ওভারকাম করবেন। হ্যাঁ, পুরোপুরি ওভারকাম হবে না, কিছু নেগেটিভ এফেক্ট আপনি
আপনার জীবনে থাকবে, বিজনেসের ক্ষেত্রে থাকবে, আমি দেখতে পাচ্ছি। কেউ কিছু নেগেটিভিটি বাইরে থেকে ক্রিয়েট করবারও চেষ্টা করতে পারে, এটাও দেখতে পাচ্ছি। কিন্তু তবুও বলবো, যতই বাইরে থেকে মানুষ নেগেটিভিটি ক্রিয়েট করুক না কেন, কিছুটা হলেও আপনি পজিটিভ রেজাল্ট দেখতে ডেফিনেটলি পাবেন। কিছুটাও হলেও আপনি ওভারকাম করতে পারবেন, ব্যাড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার যে প্রোডাক্টগুলো স্টাক হয়েছিল সেই প্রোডাক্টগুলো সেল হচ্ছে, আস্তে আস্তে সেলের জায়গাটা ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে আপনি পজিটিভ থাকছেন, আস্তে আস্তে আপনার বিজনেসের জায়গাটা একটা, যেখানে লসও নেই আর যেখানে খুব বেশি গ্রোথও নেই, এরকম একটা ব্যালেন্সের জায়গায় ধীরে ধীরে আসছে বলে আমি কিন্তু ফিল করতে পারছি। খুব বেশি প্রফিট মার্জিন না হলেও আপনি কিছুটা হলেও প্রফিট কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, আমি একটা জিনিস বলবো, পজিটিভ থাকুন, ম্যানিফেস্ট করুন যে আপনার বিজনেস গ্রোথটা ভালোভাবে হচ্ছে, সেটা কিন্তু আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে বেনিফিট দেবে। কারণ সোর্সের এনার্জি, আপনি কিছু নিজেই ভুলভাল ভাবনা চিন্তা ক্রিয়েট করছেন। আপনি বিজনেসটাকে যেভাবে দেখছেন বা যেভাবে চালাবার চেষ্টা করছেন, সেই দেখা ভাবার জায়গাতে কিছু ভুল আছে। সেই ভুল ভাবনাগুলোকে যদি একটু চেঞ্জ করেন, ভালো কিছু ভাবতে পারেন, ভালো কিছু ম্যানিফেস্ট করেন, দেখার দৃষ্টিতে কিছু বদল আনেন, ডেফিনেটলি কিন্তু আপনার বিজনেসে গ্রোথ থাকবে। তবে একটু বদল কিন্তু আনতে হবে। যেভাবে আপনি ভাবছেন, যেভাবে বিজনেসটাকে চালাবার চেষ্টা করছেন, সেটা কিন্তু ঠিক নয়। একটু অন্যরকমভাবে ভাবুন, অন্য কারোর থেকে অ্যাডভাইস নিন। অন্য কারোর কাছ থেকে অ্যাডভাইস নিলে আপনি বিজনেসকে আরও বেটারভাবে রান করাতে পারবেন। আচ্ছা, আপনারা যারা জব করছেন, আগামী 6 মাস 2024-এর 6টা মাস কেমন জবের জায়গায় থাকতে চলেছে, চলুন দেখে নেওয়া যাক। এই কার্ডটা চলে এলো, দ্য হিরোফ্যান্টের কার্ড। ওয়াও, প্রচুর নেম ফেম পাচ্ছেন, ভালো পজিশন পাচ্ছেন। যারা জব চেঞ্জ করতে চাইছেন, জব চেঞ্জ করতে পারবেন। হায়ার পজিশনে যেতে চাইছেন, হায়ার পজিশন হোল্ড করতে পারবেন। ইনক্রিমেন্ট হচ্ছে, স্যালারি হাই হচ্ছে, ভালো এনার্জি দেখতে পাচ্ছি। হিরোফ্যান্ট, আপনি আপনার বসকে ইমপ্রেস করছেন। আপনি বসকে ইমপ্রেস করে একটা ভালো জায়গা, একটা ভালো পজিশন হোল্ড করছেন এবং সেখান থেকে ভালো স্যালারি পাচ্ছেন, ভালো গাইডেন্স। আপনার কেরিয়ারের জায়গায় যদি ভালো কোনো গাইডেন্স দরকার ছিল, কাউকে চাইছিলেন যে গাইড করুক, আমাকে কাজের জায়গায় হাতে ধরিয়ে কাজ শেখাক, সেই জায়গাতেও কোনো একজন মানুষকে আপনি পাচ্ছেন যে আপনাকে গাইড করবে। জবটাকে কিভাবে, মানে যে জবের জায়গায় কোন কাজকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কি কি দায়িত্ব কিভাবে আপনি সামলাবেন, সেই জিনিসগুলো আপনাকে টোটালি বুঝিয়ে দেওয়ার মতো একজন মানুষকে কিন্তু আপনি পাচ্ছেন। বেশ ভালো মতো আপনার জবের জায়গায় নলেজ বাড়বে। প্রথমত নলেজ বাড়বে, সেই নলেজের উপর বেস করে আগামী 6টা মাসে আপনি ভালো ইমপ্রুভমেন্ট করবেন, ভালো কাজ করে দেখাবেন, যার ফলে স্যালারি হাই হবে। যারা ইনক্রিমেন্ট চাইছিলেন, ইনক্রিমেন্ট হচ্ছে, প্রমোশন হচ্ছে। জব চেঞ্জ করে আপনি হায়ার পজিশন হোল্ড করতে চাইছিলেন, অন্য কোনো জবে যেতে চাইছিলেন, যেটা আপনার মন মতো জব, সেই জবটা পাওয়ারও চান্সেস কিন্তু দেখতে পাচ্ছি। এবং যারা পুরোপুরি ট্রান্সফার নিতে চাইছেন, একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে চাইছেন, স্থান পরিবর্তন জবের সূত্রে, সেটাও কিন্তু সম্ভব হচ্ছে। সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বেশ ভালো কিছু হবে। যারা জব চেঞ্জ করতে চাইছেন, করে ফেলুন, সেটা কিন্তু আপনাদের বেনিফিট দেবে। হিরোফ্যান্টের কার্ড ডেফিনেটলি বেনিফিট দেবে। আর আপনি কিছু শিখবেন, প্রথম কথা আপনি কিছু শিখবেন, কোনো গুরুকে পাবেন। জবের ক্ষেত্রে কি ধরনের কি কাজ আপনাকে করতে হবে, সেই কাজগুলো, দায়িত্বভারগুলো বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষকে তো আপনি ডেফিনেটলি পাবেন। আচ্ছা, চলুন যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গাটা দেখে নেওয়া যাক। দ্য এম্পায়ারের এনার্জি, যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গাটাতে ভালো মনোযোগ থাকবে, পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবে, এই একটা ফোকাস কিন্তু আপনাদের থাকবে। আপনারা পড়াশোনার প্রতি ডেডিকেটেড থাকবেন, হার্ডওয়ার্কিং করবেন, পড়তে হবে, রাত জেগে পড়াশোনা করা, পড়াশোনায় মনোযোগ থাকার চেষ্টা, প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে সেটাকে যে পড়তে হবে, প্রতিষ্ঠিত হতেই হবে, করে দেখাতেই হবে। যতই কঠিন লাগুক, পড়াটা আমি কমপ্লিট করব। যতই আমার পরীক্ষাটা, আমার মনে হোক না কেন পরীক্ষাটা কঠিন হতে পারে, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবই, একটা ভালো র্যাঙ্ক হবেই, আমি উত্তীর্ণ হবই। এই মনোভাব, এই স্ট্রং মেন্টালিটি, এই জেদ, এই হার্ডওয়ার্কিং, এই পরিশ্রম, পড়াশোনার জায়গায় আপনার পরিশ্রম কিন্তু থাকবে। এই পরিশ্রমই কিন্তু আপনাকে
পড়াশোনার জায়গায় মনোযোগী হতে এবং ভালো মতো পড়াশোনা করতে, যারা পরীক্ষা দেবেন কম্পিটিটিভ এক্সাম হোক বা আদার্স কোনো কিছু হোক, আমি ভালো র্যাঙ্ক দেখতে পাচ্ছি। আপনারা প্রতিষ্ঠিত কিন্তু হতে পারবেন পড়াশোনা করে। ডেফিনেটলি আগামী 6টা মাস পড়াশোনার জায়গায় খুব 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 ভালো আছে, নো ডাউট ভালো আছে। আপনাদের হেলথটা একটু দেখে নেব কেমন থাকতে চলেছে। ডেথ, আচ্ছা, হেলথের জায়গায় যারা ভুগছিলেন পরিবর্তন আসতে চলেছে। হেলথের জায়গায় থেকে রিকভারি পাচ্ছেন। অবশ্যই মেডিসিন দরকার, এটা বলবো না যে ডাক্তারি ট্রিটমেন্ট ছাড়া মেডিসিন না নিয়ে আপনি ভালো হয়ে যাবেন, ব্যাপারটা এরকম নয়। অনেক ক্ষেত্রে আপনি প্রচুর রকমের ভুগেছেন, প্রচুর রিকভারির দরকার, এমন কিছু আপনার ট্রিটমেন্টের দরকার আছে যেটা একটুখানি কস্টলি, এটাও হতে পারে। টাকা পয়সা আগেও হয়তো আপনি প্রচুর খরচ করেছেন, আগামী দিনেও টাকা পয়সা আপনার হেলথের জন্য খরচ হতে পারে, বাট পরিবর্তন আসছে, আপনি রিকভার করতে চলেছেন, এটাও দেখতে পাচ্ছি। আর তার সাথে এটাও দেখতে পাচ্ছি পুরোপুরি রিকভার তো হবেন না, বাট ডাক্তারি ট্রিটমেন্ট এবং মেডিসিন কিন্তু আপনাদের দরকার আছে। আর হেলথের জায়গায় কিছু কিছু জনের হয়তো তেমন বিশেষ কিছু সমস্যা নেই, পাইলে অনেকে আছেন, বাট আপনারা না মানসিক দিক থেকে ভেঙে পড়া একজন মানুষ, মানসিক দিক থেকে কিছু না কিছু প্রবলেম ভোগান্তি আপনি ভুগছেন এই মুহূর্তে, যার জন্য আপনাদের অনেকের এই পাইলে আছেন যাদের মনে হচ্ছে জীবনটা বোধহয় শেষ হয়ে গেল, আমি আর উঠে দাঁড়াতে পারবো না, আমি আর নিজের জীবনকে বদলাতে পারবো না। এই যে আগে প্রচুর মানুষ আপনাকে ঠকিয়েছে, আপনাকে চিট করেছে, সেই ধরনের নেগেটিভ এনার্জিগুলোকে পুষে রাখার জন্য আপনার মনে হয় জীবনটা ঠিক এরকমভাবে আমি চলতে পারবো না। এখানে সবাই চারদিকের মানুষজন ভীষণ রকমের নেগেটিভ, সবাই ধোঁকা দেয়, সবাই শুধু সুযোগ নেয়, সুযোগের সন্ধানে বসে থাকে। একটা অসুস্থ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভীষণ রকমের খারাপ, শুধু ওকে ইউজ করবে, ও তাকে ইউজ করবে, এই ধরনের ভাবনা চিন্তা ভাবে। তো আপনি হয়তো এই ধরনের ভাবনা চিন্তা করছেন এবং নিজের সাথে কাউকে মেলাতে পারছেন না, সময়ের সাথে আপনি চলতে পারছেন না, এবং মনে হচ্ছে যে এই পৃথিবীটা আমার জন্য নয়, এখানেই আমার সব শেষ, আমি আর ঘুরে দাঁড়াতে পারবো না, আমি সার্ভাইভ করতে পারবো না, এই জীবনটা, এই পৃথিবীতে আসা প্রত্যেকটা মানুষের সাথে আমার কোথাও কোনো মিল নেই। বাট এই ধরনের ভাবনা চিন্তা যেটা করছেন সেটা ভুল ভাবছেন, সেখান থেকে একটু বেরিয়ে আসুন। আপনার জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন আসবে, আপনার মেন্টালি আপনি স্টেবল হয়ে যাবেন, ভালো মতো গ্রোথ দেখতে পাবেন, প্রত্যেকটা জায়গাতে দেখতে পাবেন, এবং মেন্টাল হেলথ রিলেটেড যে সমস্যাগুলো আছে সেই জায়গাতেও কিন্তু রিকভারির জায়গা আমি দেখতে পাচ্ছি। আর কেউ কেউ এখানে আছেন যাদের একটু ভীষণ রকমের হেলথের একটু ইস্যু আছে, কিছু বড় সড়ো একটা রোগ হয়েছে, অবশ্যই ডাক্তারি ট্রিটমেন্ট করান, মেডিসিন নিলে ভালো ট্রিটমেন্টের মধ্যে থাকলে রিকভারি কিন্তু হয়ে যাবে। পুরো রিকভারি না হলেও মেডিসিন হয়তো আপনাকে নিতে হবে, কিন্তু আপনি আগের তুলনায় বেটার তো হবেন, ডেফিনেটলি হবেন, অনেকটাই আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে। আচ্ছা, কিছু গাইডেন্স চলুন দেখে নেওয়া যাক, ট্যারোট থেকেই দেখবো আজকে গাইডেন্স। হারমিটের এনার্জি, এস অফ ওয়ান্সের এনার্জি, আচ্ছা, প্রোগ্রেশন হবে, আপনারা যে যেখানেই আছে তার থেকে কিন্তু ধীরে ধীরে হলেও প্রোগ্রেশন হবে। হেলথের জায়গায় প্রবলেম, মেন্টাল প্রবলেম, রিকভারি করছেন, ধীরে ধীরে হলেও রিকভারি করবেন। ভালো প্রতিষ্ঠিত এখনো পর্যন্ত হয়নি, এখনো পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম বা যাই কিছু হোক সেই জায়গাটায় পড়াশোনা করছেন, ডেডিকেশন আছে, আপনার গ্রোথ হবে। একটু পরে হলেও আপনি প্রতিষ্ঠিত কিন্তু হবেন, ডেডিকেশনটা ছাড়বেন না, হার্ডওয়ার্কিংটা ছাড়বেন না, পড়াশোনার প্রতি মনোযোগ থাকুন, আগামীতে আপনি কিন্তু গ্রোথ দেখতে পাবেন, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছি যারা জবে শিফট হতে চাইছিলেন, ভালো পজিশন চাইছিলেন, সেই গ্রোথটাও আটকে ছিল, সেই গ্রোথটাও কিন্তু হতে চলেছে। আর এখানেও বিজনেস যারা করছিলেন তাদের পুরো খুব বেশি একেবারে হিউজ ডেভেলপমেন্ট দেখতে না পেলেও আপনারা একটা মার্জিনে আসছেন, ঠিক আছে, সেই গ্রোথ দেখতে পাচ্ছি। পুরো প্রপার ভালো গ্রোথ হতে হয়তো আপনাদের টাইম লাগবে, এখানে বলা হচ্ছে একটু ধৈর্য ধরতে, গ্রোথ হচ্ছে, আগামী দিনেও গ্রোথ কিন্তু হবে। অ্যাকশনটা জারি রাখুন, মনোসংযোগটা দিন, যে যেখানে যেটা করছেন, জব, বিজনেস, আপনার স্টাডি, আপনার হেলথ, যে যেই জায়গায় রিকভারি চাইছেন, যে জায়গাতে যেভাবে গ্রোথ চাইছেন, সেই জায়গার প্রতি অ্যাকশন ওরিয়েন্টেড হন, সেই জায়গাটাকে ম্যানিফেস্ট করুন, সেই জায়গার প্রতি ডেডিকেশন যদি থাকেন তাহলে গ্রোথ ডেফিনেটলি হবে। আর হারমিট জোন,
একাকিত্ব থেকে একটু বেরিয়ে আসুন। আপনাদের একাকিত্ব, লোনলিনেস কিন্তু আপনাদের একটু কুড়ে কুড়ে খাচ্ছে। আপনারা সব কিছু থেকে নিজেকে আড়াল করে রেখে আরও একটু নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছেন বলে আমি ফিল করতে পারছি। একাকিত্বকে তখনই একাকিত্ব ভালো লাগে যখন আমরা একাকিত্বকে ভালোবাসতে পারি, কিন্তু একাকিত্বটা আপনাদের কাছে বোঝা হয়ে যাচ্ছে। তো একাকিত্ব থেকে বেরিয়ে এসে নিজের জীবনের গ্রোথের লক্ষ্যে, আপনার গ্রোথ তো হবে, লেখা তো আছে, তো তার প্রতি অ্যাকশন নিন, ভালোবাসুন, কাজটাকে ভালোবাসুন, নিজের প্যাশন, নিজের ক্রিয়েটিভিটির উপর কাজ করুন, নিজের আবেগটাকে ঢেলে দিয়ে কাজ করুন। আপনার মধ্যে ফায়ার এনার্জিও ইনক্রিজ হবে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি ডেভেলপমেন্ট ডেফিনেটলি দেখতে পাবেন। লেখা আছে, হয়তো একটু পরে হতে পারে, বাট আপনি দেখতে তো পাবেন। আর যেহেতু এটা 6 মাসের মধ্যেকার রিডিং, 6 মাসেও কিন্তু আপনার ভালো মতোই গ্রোথ হবে। একটু একটু করে ধীরে ধীরে হলেও 6 মাস পরে গিয়ে আপনি কিন্তু ভালো মতোই গ্রোথ দেখতে পাবেন। অ্যাকশন ওরিয়েন্টেড থাকুন, নিজের জীবনের লক্ষ্যে স্থির থাকুন, কি করতে হবে, নিউ বিগিনিংস করবার, নতুন এনার্জি নিয়ে প্রত্যেকটা দিনকে নতুনভাবে শুরু করুন। প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুন অপরচুনিটি নিয়ে আসে। ওই যে প্রথমেই আমি 15 মিনিটের যে ইন্ট্রোডাকশনে কথাগুলো বললাম না, একটু শুনবেন, দেখবেন একটা ইন্সপায়ার ভেতর থেকে আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন। আর ভেতরের যদি আমরা নিজেকে মোটিভেট করতে পারি, আমাদের জীবনে যতই নেগেটিভ সিচুয়েশান থাকুক না কেন, নেগেটিভের মধ্যে পজিটিভটা খুঁজে নিতে পারি, একটুখানি আশার আলো যদি আমরা দেখতে পারি না, সেই আশার আলোটাই আমাদের জীবনে চারিদিকে আলো ছড়িয়ে দেয়। তো সেই চেষ্টাটা আপনাকে কিন্তু করে যেতে হবে। আপনার জীবনে নিউ বিগিনিংস করতে হবে, নতুন করে দেখতে শিখতে হবে, অ্যাকশান নিতে হবে জীবনের প্রতি, কাজের প্রতি। বাদবাকি সব জায়গায় আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। ঠিক আছে? তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।